চলো আজ দেখব পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে এবং কেন পার্ট অফ স্পিচ আমরা শিখব। ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, ঠিক আছে। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আগে কেন শিখবো পার্ট অফ স্পিচ সেটা জানার দরকার। দেখো, অ্যালফাবেট কাকে বলে? যে আমাদের ABC যেগুলো আছে 26টা বর্ণমালা ইংলিশে, এগুলোকে অ্যালফাবেট বলে, ঠিক আছে। সে অ্যালফাবেট ইচ্ছে মতো সাজালে তো হবে না, একটা মিনিংফুল করতে হবে সেটাকে। তো এক বা একাধিক অ্যালফাবেট মিলে কি হয়, যেরকম CAT ক্যাট, একটা মিনিংফুল ওয়ার্ড হয়। সেই ওয়ার্ডটাকে আমরা কিভাবে চিনব? ওয়ার্ডটাকে চেনার জন্য আমাদের জানা দরকার পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তুমি ইংলিশে যতগুলো ওয়ার্ড দেখতে পাবে যে কোনো জায়গায় এই সব 8 প্রকার 8 প্রকারের মধ্যেই থাকবে। 8 প্রকারের বাইরে কোনো ওয়ার্ড পাবে না। 1 নম্বর কি আছে? নাউন। 2 নম্বরে প্রোনাউন। 3 নম্বরে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব। 6 নম্বরে প্রিপোজিশন। 7 নম্বরে কনজাংশন। 8 নম্বরে ইন্টারজেকশন। ঠিক আছে, এই 8 প্রকারে এখানে থাকবে। পার্ট অফ স্পিচে যে একটা সেন্টেন্সের মধ্যে বা যত বড়ই সেন্টেন্স হোক না কেন, তার মধ্যে এই 8 প্রকারেই থাকবে। 8 প্রকারের বাইরে কোনো ওয়ার্ড পাবে না, ঠিক আছে। তাহলে পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ হচ্ছে একটা ওয়ার্ডকে চিহ্নিত করতে পারে বা একটা ওয়ার্ডকে পরিচয় দেয়, এটা কোন ওয়ার্ড। এক্সাম্পল আমরা একটা দেখি, আই অ্যাম রনি বা আই ইট অ্যান অ্যাপেল। ঠিক আছে, এই আইটা কি? প্রোনাউন। অ্যামটা ভার্ব, এটা রনি একজনের নাম। আই প্রোনাউন, ইট ভার্ব, অ্যান আর্টিকেল। অ্যাপেলটা কি? নাউন। রাম ইটস অ্যান, রামটা কি? নাউন। ইটস কি? ভার্ব। অ্যান আর্টিকেল, অ্যাপেল নাউন। তাহলে কি আমরা যে কটা যেখানে আমরা কোনো সেন্টেন্সেই যদি কোনো ওয়ার্ড পাই, সেটা কি হবে? সেটা এই পার্ট অফ স্পিচ 8 প্রকার, ঠিক আছে। এর মধ্যে সবগুলোই থাকবে, এর বাইরে আমরা কোনো ওয়ার্ড পাবো না, ঠিক আছে। আমরা কেন পার্ট অফ স্পিচ শিখবো? পার্ট অফ স্পিচ শিখবো এই কারণেই যে একটা ওয়ার্ড কিভাবে বসিয়ে যে একটা সেন্টেন্স কীভাবে তৈরি করব, ঠিক আছে। আমরা যখন সেন্টেন্সে, আমরা যেরকম এর আগে ভিডিওতে দেখেছি সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স 5 প্রকার হয়। তো এই সমস্ত যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো সাজিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। তো আমাদের জানা দরকার যে এই যে ওয়ার্ডগুলো, এই যে পার্ট অফ স্পিচ 8 প্রকার, এদের ফাংশন কি, এদের কীভাবে আমরা চিনব বা এদের পরিচয় কী। নাউন কি? নাউন সোজাভাবে মনে রাখবে, নাউন আমরা চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটাই নাউন। আরও আছে ফ্রেজ ক্লজ, জিরান যেগুলো আছে সেগুলো নাউন হবে। সবচেয়ে বেশি যেটা হয়, আমরা চোখ দিয়ে যেগুলো দেখি সেটাই নাউন, এক কথায় মিটে যাবে ওটাই। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসবে। একভাবে যদি আমি কারোর কোনো জিনিসের নাম না বলি, যে একটা পেন, ঠিক আছে, ইট ইজ আ রেড পেন, ঠিক আছে। আমরা যে ইটটা ইউজ করছি তখন কী হলো? সেটা প্রোনাউন। যদি আমি বলি আই এম রাহুল,
আই ওয়ার্ক ইন আ হসপিটাল, ঠিক আছে। আই কে, আমি, প্রোনাউন। রাহুল কি হচ্ছে এখানে, নাউন হচ্ছে। তাই নামের পরিবর্তে যেটা বলবি সেটা প্রোনাউন, ব্যাস। তাহলে আমরা চোখ দিয়ে যা দেখি সেটা নাউন, প্রোনাউনকে নাউনের পরিবর্তে যেটা বসবে সেটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কী করবে, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ খারাপ ভালোকে অ্যাডজেক্টিভ বলবে, ঠিক আছে। আর ভার্ব কি, ভার্ব কোনো কিছু করা হওয়া থাকা, যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এর মধ্যে, ভার্বের মধ্যে যেসব ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো বলবে কোনো কিছু করা হওয়া বা থাকাকে, ঠিক আছে। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব মডিফাই করবে কাকে, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্বকে, যে কতটা সুন্দর, কতটা খারাপ, কত স্পিরিট, কত আস্তে, এই সমস্তগুলো বলবে। যেসব অ্যাডভার্বগুলো ওয়ার্ড থাকে সেগুলোকে মডিফাই করবে কাকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অন্য আর এক অ্যাডভার্বকে, ঠিক আছে। প্রিপোজিশন কি, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনে আগে বসে, ব্যাস এতটুকুই প্রিপোজিশন। প্রিপোজিশন যেসব ওয়ার্ডগুলো থাকবে নাউন বা প্রোনাউনে আগে বসবে। কনজাংশন কি করবে, এক বা একাধিক সেন্টেন্স একত্রিত করবে, ঠিক আছে। এক বা একাধিক সেন্টেন্সকে একত্রিত করবে। কনজাংশনে যেসব ওয়ার্ডগুলো থাকে সেসব ওয়ার্ডগুলো কী করবে, এক বা একাধিক সেন্টেন্সকে একত্রিত করবে। ইন্টারজেকশন কি বলছে এখানে, ইন্টারজেকশন যেসব ওয়ার্ডগুলো থাকে দুঃখ, বেদনা, এইসবগুলো প্রকাশ করবে ইন্টারজেকশন ওয়ার্ডের মধ্যে। তাহলে আমরা ওয়ার্ড চিনব কীভাবে, আমরা যে কোনো ওয়ার্ড দেখলেই আমরা বলে দিতে পারবো এর মধ্যে কোনটা, ঠিক আছে। রাম কি একটা নাম, নাম হলে কী হবে, নাউন হবে। প্রোনাউন কি, নামের পরিবর্তে যেটা বলবে, হি, সি, ইট, দে, এসবগুলো প্রোনাউন আছে। তাই মোট কথা হচ্ছে এই যে আমরা যে কটা ওয়ার্ড দেখি না কেন কোনো সেন্টেন্সের মধ্যে বা যা কিছুর মধ্যে, ইংলিশে যা কিছু থাকুক না কেন সব কিন্তু এর মধ্যেই থাকবে, এর বাইরে কোনো ওয়ার্ড তুমি খুঁজে পাবে না। ওয়ার্ল্ডের মধ্যে যা ইংলিশ যেখানে যা কিছু লেখা থাকবে সব কিন্তু এই 8টার মধ্যেই থাকবে, ঠিক আছে। নাউনের তোমার নাউন যেসব নামটাম হয় সেসবগুলো থাকবে এখানে, প্রোনাউন যেগুলো আছে সেগুলো থাকবে, অ্যাডজেক্টিভ যেসব ওয়ার্ডগুলো আছে সব এর মধ্যেই থাকবে, ভার্ব কি, ভার্ব যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে থাকবে, অ্যাডভার্ব যেগুলো আছে সব এর মধ্যে থাকবে, প্রিপোজিশন এর মধ্যে যে সব ওয়ার্ডগুলো আছে সবগুলো এর মধ্যে থাকবে, কনজাংশন কি, কনজাংশন ওয়ার্ডগুলো এর মধ্যে থাকবে, ইন্টারজেকশন ওয়ার্ডগুলো কি এর মধ্যে থাকবে। তবে আমাদের এইগুলো এর কী কী ওয়ার্ড হয় সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের মূল কারণ হচ্ছে আমরা একটা সেন্টেন্সে কোথায় কোন ওয়ার্ড আছে তার পরিচয় দেয়, বুঝতে পারলে। তাহলে কী হলো, পার্ট অফ স্পিচ পরিচয় দেয় কোথায় একটা সেন্টেন্সে কোন ওয়ার্ড এবং তার নাম কি। দেখাচ্ছে তোমার বাড়ি 5 জন কি 8 জন কি 10 জন আছে, তাতে এক একজনের তো এক একটা নাম আছে না, নাম না হলে তুমি চিনবে কীভাবে। তো আমরা যখন বলবো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই সমস্ত যখন বলবো, সাবজেক্ট কী কী হতে পারে, নাউন বা প্রোনাউন হবে, ভার্ব কি, ভার্ব যেসব ওয়ার্ডগুলো আছে সেসবগুলো হবে, অবজেক্ট কি, অবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে, ঠিক আছে। এই সমস্ত তাহলে কি পার্ট অফ স্পিচ আমরা শিখবো কী জন্য, যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো জানার জন্য আমরা কী করবো, পার্ট অফ স্পিচ শিখবো, ঠিক আছে। এই ছিল পার্ট অফ স্পিচের মূল বিষয়।